ডিসক্লেমার। আরে শালা, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা বলে হাত ধরে বরফের মতো হাত জমে যাবে। বাবা, এই শীতের জল খরচ করবো না। এই শীতে জল খরচ করা মানে শরীরে নরক যাত্রা করা। হ্যাঁ পুষ্পা, তাই তো তুমি জল খরচ করবে না। আমি জানতাম পুষ্পা মানে আগুন। আগুনও তো জল দেখে ভয় পায়, আমি তো সাধারণ একটা পুষ্পা। তাই তো কি পুষ্পা জল খরচ করবো না, এইটা কি মানা যায়? আর কোনো উপায় নেই, যে ঠান্ডা পড়েছে পাতা দিয়ে কাজ চালাতে হবে। কি দাদা? আসো আসো, আমি তো ভালো কাজই করছি। জল সংরক্ষণ করতে হলে শীতের মতো সময়কেই তো কাজে লাগাতে হয়। আচ্ছা, বাহ পুষ্পা বাহ, তোমাগো এই সমাজসেবী চিন্তা ভাবনা আমাকে সমাজে আরো এগিয়ে নিয়ে যাইবো। no, 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 no. কি বললি? এক কাপ চা নিয়ে আসো। না না না, আমি তোমাকে চা দেবো না। যে পায়খানা করে জল খরচ করে না সে নাকি আবার চা খাবে। 1 মাস হয়ে গেল তাও চা উঠেছিলি তুই। কোথায় জল খরচ আর কোথায় চা? কার সাথে কাজ তুলনা করছো? কি বললি তুমি? চা তো দূরেই থাক, চা না আর জল না খরচ করলে আজকে তোকে আমি ঘরে ঢুকতেই দেবো না। এমন কি আমার কাছে শুবে না। এই ঠান্ডার দিনে যে ঠান্ডা পড়ে শুধুমাত্র রাতটাই তো থাকে গরম হওয়ার জন্য, সেটা তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে? তাহলে এই পুষ্পায় ফায়ার থাকবে না, ফ্লাওয়ার হয়ে যাবে। মানে তো পুষ্পা ঠান্ডার কাছে ঝুঁকে গেল। হা 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 হা। ঠান্ডা आता है आने दो, हम झुकने वालों में से नहीं है। नीचे হবো না সালা। ঝুঁকেগা নেই সালা, ঝুঁকেগা নেই সালা বলো, আর 1 মাস ধরে চান করো না, এমনকি হেগেও জল খরচ করো না। কিছু বললেই তো সমাজসেবী হয়ে যাও। জল অপচয় বন্ধ করো। এদিন লাঠি দিয়ে মেরে ঠান্ডার হুট পেছন থেকে বের করে দেবো, দিন বুঝতে পারবে। যাও এখনই গিয়ে চান করো। no, 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 no. করেছো? দেখতে পাচ্ছ না চান করে বেরিয়েছি? কি দুর্গন্ধ। কি এখনো চান করিসনি? করে পুষ্পা, তুই বলে 1 মাস ধরে চান করিস? আয় আমার সাথে চান করে যা। কে বললাম 1 মাস ধরে চান করি না? আমি রোজ চান করি। লোকে যে এইসব ভুলভাল কথা কেন ছড়ায় আমি বুঝতেই পারি না। আমি পুষ্পা, আমি কারোর সামনে ঝুঁকি না, সেটা ঠান্ডায় হোক না কেন। হেগে জল খরচ করবো না সব। এটা কি জেনে গেল না কি আমি 1 মাস ধরে চান করি না? পালা এখান থেকে পালা, নাহলে আমাকে জোর করে চান করে দিবে। কি আবার বন্ধু, এই অবস্থা কেন? আর বলিস না বন্ধু, যে শীত পড়েছে, এই শীত পড়ার পর থেকে আমি একদিনও স্নান করি। এই 3 মাস স্নান না করার জন্য আমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছে। আমারও একই অবস্থা। চল, এই শীত আর বাইরে থাকা যাচ্ছে না, আমরা একটা ব্যবস্থা করি। চল বন্ধু, আগা পাইছে আমারও।
বন্ধু, যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে কেমন করে জল খরচ করব? জলে হাত দিলেই তো বরফ হয়ে জমে যাবো। এখন কি করা যায়? ঠিকই বলেছিস, যে ঠান্ডা পড়েছে, ঠান্ডায় জল খরচ করা যাবে না। আমি একটা বুদ্ধি বের করছি, বুঝলি? কি বুদ্ধি? শোন, তুই আমার পেছন মুছাই দিবি, আমি তোর, বুঝতে পারছিস? একদম জবরদস্ত বুদ্ধি বন্ধু, একদম জবরদস্ত বুদ্ধি। নে, তুই আগে আমারটা মুছাই দে, তারপর আমি তোরটা মুছাই দেবো, বুঝতে পারছিস? বন্ধু, হ্যাঁ, হাল no, no, no. বন্ধু, এত আটা আটা কে? কষা হয়ে গেছে রে। ছুটে না। এই দেখ, আটা আটা হয়ে আছে। খালা, বন্ধু, এবার আমারটা। দাও ওদিকে, হ্যালো। বন্ধু, তুমি পুছো তো ভালোই পুছো, মেরে বেলা তুফান ছোড়া। আরে বন্ধু, আর বলিস না, কেমন করে যে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না, মনে হয় ক্লিয়ার হয়নি। দাঁড়া, আমি আর একটু ক্লিয়ার করে আসি। মনে হয় তুই কালকে তেঁতুলের চাটনি দিয়ে ভাত খাইছিস না? শোন, এবার ভালো করে ক্লিয়ার করে আসবি, নাহলে কিন্তু আমি মুছে দেবো না। আচ্ছা বন্ধু, ঠিক আছে, ক্লিয়ার করে আসবো। কি আরাম, কি মজা। দাদু, ঠান্ডা কেমন? তোরা আর কি বুঝবি ঠান্ডা কেমন? ঠান্ডার জন্য তো আগুন ধরিয়েছি। আয়, তোরা আমার সঙ্গে আগুন পোহা। কি মজা! এরকম মজা কেন রোজ রোজ হয় না? তুই কি বলেছিস বন্ধু? কি মজা রে! কি মজা! বন্ধু, কেমন একটা আলু পোড়া গন্ধ বেরোচ্ছে। সাথে একটা বেগুন পোড়াও গন্ধ পাচ্ছি। এখন খালি আলু বেগুন সিদ্ধ খাওয়াটাই বাকি। ঠিক বলেছিস, কিন্তু গন্ধটা আসছে কোথা থেকে? এ দেখ দেখ, কোথায় আসছি। দাদু, তোমার আলু পোড়া হয়ে গেছে, সাথে বেগুনটাও। কি বললি? আর কোনো দিকে নজর দিতে পারলি না? আমার আলু বেগুনি নজরে পড়লো। থাম, তোদেরকে মজা দেখাচ্ছি। বন্ধু, লাঠি তুলছে, পালা। চুতিয়ে লাল করে দেবো। দাদুর আলু বেগুন দেখা বার করে দেবো তোদেরকে। खत्म, टाटा, बाय बाय, गया। ওরা যতক্ষণ না আসতেছে ততক্ষণ দেবো না।